তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি শেখা সেতু বই থেকে পাঠ 21 গড়ের অঙ্ক করাবো। এই গড়ের থেকে আবার সমষ্টি নির্ণয় করা যায়। রুকিয়া, পামেলা, মহুয়া 3 বন্ধু মিলে মালা তৈরি করবে বলে ঠিক করলো। তারা ফুল তুলে আনলো মালা তৈরির জন্য। রুকিয়া আনলো 10টি ফুল, পামেলা আনলো 9টি ফুল, মহুয়া আনলো 8টি ফুল। দেখি মোট কটা ফুল এনেছে। 10, পামেলা এনেছিল 9টা ফুল, আর মহুয়া এনেছে 8টি ফুল। তিনটেকে যোগ করতে হবে। 8 আর 9 17 আর 10 27। তিনজনে এনেছে মোট 27টা ফুল। এবার তাদের কাকিমা এসে বললো 3 জনে যেন সমান সংখ্যক ফুল দিয়ে মালা তৈরি করে। তাহলে মোট ফুল 3 বন্ধু সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে দেখি সবাই কটি করে ফুল পায়। মোট তুলে আনা ফুল কটা? 27টা। বন্ধুর সংখ্যা কটা? 3টে। তাহলে প্রত্যেকে গড়ে কটি করে ফুল পেল? 3 নং 27, 9টি। সুতরাং প্রত্যেকে যে কটা ফুল পেল সেটাই হলো গড় মান, অর্থাৎ প্রত্যেকে 9টি করে ফুল পেলে তারা সমান সংখ্যক ফুলের মালা তৈরি করতে পারবে। এইভাবে আমরা আরো দেখি। 3টি তাকে মোট মোট 8টি যোগ 8টি যোগ 8টি 24টি বই আছে। তাই প্রতি তাকে গড়ে 24 ভাগ 3টি 8টি করে বই আছে। এবার আমরা এভাবে আরো দেখি। ছাত্রীদের খাতা দেওয়ার জন্য বিদ্যালয়ে 3 বাক্স খাতা এলো। প্রথম বাক্সে 22টি খাতা, দ্বিতীয় বাক্সে 15টি খাতা ও তৃতীয় বাক্সে 11টি খাতা এলো। ক্লাসে যদি 8 জন ছাত্রছাত্রীকে সমান সংখ্যক খাতা দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে খাতা পাবে হিসাব করি। প্রথম বাক্সে আছে 22টি খাতা, দ্বিতীয় বাক্সে আছে 15টি, তৃতীয় বাক্সে আছে 11টি। তিনটেকে যোগ করতে হবে। 5 আর 1 6, 6 আর 2 8, 2 আর 2 1 আর 1 2, 2 আর 2 4। মোট তাহলে 48টি খাতা আছে। এই 48টি খাতা 8 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। মোট খাতার সংখ্যা 48, ছাত্রীর সংখ্যা 8, 6 8 48। তাহলে প্রত্যেকে কটি করে খাতা পাবে? প্রত্যেকে গড়ে 6টি করে খাতা পাবে। তাতাই সপ্তাহের শেষ 4 দিন যথাক্রমে 3 লিটার, 4 লিটার, 3 লিটার ও 2 লিটার জল পান করলো। তাতাই 4 দিন গড়ে কত লিটার জল পান করলো হিসাব নিজে করি। তাতাই সপ্তাহের শেষ 4 দিন যথাক্রমে 3 লিটার, 4 লিটার, 3 লিটার ও 2 লিটার জল পান করলো। তাতাই 4 দিনে মোট কত লিটার জল পান করেছে হিসাব করি। দেখো, শেষ 4 দিনে তাতাই জল পান করে যথাক্রমে 3 লিটার, 4 লিটার, 3 লিটার আর 2 লিটার। থেকে যোগ করলে হচ্ছে 3 আর 2 5 আর 4 9, 9 আর 3 12 লিটার। তাহলে মোট জল পান করেছে ভাগ দিন সংখ্যা হলে বেরোবে হচ্ছে প্রতিদিন কত লিটার করে জল পান করেছে। তো মোট জল পান করেছে হচ্ছে 12 লিটার। সেটাকে দিন সংখ্যা আছে, দেখো 1 2 3 4, 4 দিন। এখানে এমনি তো বলাই আছে 4 দিন, তো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 লিটার। অতএব প্রতিদিন তাতাই গড়ে 3 লিটার জল পান করেছে। পরের অঙ্ক, আমাদের ধোপা গত সপ্তাহে যথাক্রমে 14টি, 15টি, 13টি, 12টি, 15টি, 11টি, 18টি জামাকাপড় ধুয়েছে। ধোপাটি প্রতিদিন গড়ে কয়টি করে জামাকাপড় ধুয়েছে হিসাব করি। তাহলে এখানে পড়ে রাখি। প্রথম দিন জামাকাপড় ধুয়েছে কতটা? 14টি।
প্রথম দিন জামা কাপড় ধুয়েছে 14টি। দ্বিতীয় দিন জামা কাপড় ধুয়েছে 15টি। তৃতীয় দিন জামা কাপড় ধুয়েছে 13টি। চতুর্থ দিন 12টি। পঞ্চম দিন 15টি। ষষ্ঠ দিন 11টি। আর সপ্তম দিন 18টি। তো এগুলোকে সব যোগ করতে হবে। মোট জামা কাপড় ধুয়েছে এটা যোগ করো, 8 আর 9, 9 আর 14 আর 2 16, 16 আর 3 19, 19 আর 5 24, 24 আর 4 28 আর 8, হাতে 2, 2 আর 3, 1 আর 4, 5 6 7 8 9, 98টি। তাহলে 7 দিনে মোট জামা কাপড় ধুয়েছে 98টি। তাহলে মোট ধোয়া জামা কাপড় সংখ্যা ভাগ দিন সংখ্যা। সমান সমান প্রতিদিন কটি জামা কাপড় ধুয়েছে। ইজিক্যাল টু মোট জামা কাপড় হচ্ছে 98 ভাগ দিন সংখ্যা হচ্ছে 7 সমান সমান 7 থেকে 7 4 7 28 মানে 14টি। 7 14 98। উত্তর হবে প্রতিদিন গড়ে 14টি জামা কাপড়
কেচেছে। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে শেখা সেতু গণিত বই থেকে 37 পৃষ্ঠা দেখো কিছু সরল অঙ্ক আছে, খুব সহজ পদ্ধতিতে সরল করা, সেগুলোকে করিয়ে দিচ্ছি, তোমরা দেখো। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মীরা দেখলো বাস স্ট্যান্ডে 5টি বাস দাঁড়িয়ে আছে। সেখানে একটু পরে আরও 3টি বাস এলো। যাত্রী ভর্তি হয়ে যাওয়ায় বাস স্ট্যান্ড থেকে 2টি বাস ছেড়ে দিল। এখন বাস স্ট্যান্ডে কটি বাস আছে হিসাব করি। প্রথমে ছিল 5টি বাস, তারপর 3টি বাস আরও এলো, 5 যোগ 3। যাত্রী ভর্তি হয় বাস স্ট্যান্ড থেকে 2টো বাস ছেড়ে দিল, 5 যোগ 3 বিয়োগ 2, মানে 5 আর 3 8 বিয়োগ 2 বেরোবে হচ্ছে 6। প্রথম বাস স্ট্যান্ডে ছিল দেখো 5টি, তারপরে একটু পরে আবার এলো 3টি, তো 5 যোগ 3 সমান 8টি। যাত্রী যখন ভর্তি হয়ে গেল তখন ওখান থেকে 2টো বাস ছেড়ে দিল, তাহলে বাস স্ট্যান্ডে থাকলো 8টা থেকে 2টো চলে গেলে 6টা। তা সরল অঙ্কটা যদি সাজাই আমরা তাহলে হয় 5 যোগ 3 বিয়োগ 2। সরলের নিয়ম হচ্ছে যদি সরল করতে যাও প্রথমে হচ্ছে ভাগের কাজ করবে, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ, একদম শেষে হচ্ছে বিয়োগ, যদি ব্র্যাকেট না থাকে বা বন্ধনী না থাকে। তো এখানে দেখো ভাগ গুণ কিছুই নেই, তো সেক্ষেত্রে যোগের কাজটাই আগে হবে। 5 আর 3 8, 8-এর থেকে 2 বাদ দিলে 6। পরের অঙ্ক দেখো, বাড়িতে বিস্কুটের কৌটোয় 12টি বিস্কুট ছিল, আমিও আমার ভাই মিলে 8টি বিস্কুট খেয়ে নিলাম। তাহলে 12টার থেকে 8টা বিস্কুট চলে গেল, পড়ে থাকলো কটা? 4টে বিস্কুট। রাত্রে মা আবার বিস্কুটের কৌটোয় 5টা বিস্কুট ভরে রাখলো। তো 4টে বিস্কুট তো ছিল, তার সঙ্গে আরও 5টা রাখলো, তাহলে বিস্কুটের কৌটোয় কটা বিস্কুট আছে? 5 আর 4 9টা বিস্কুট আছে। কৌটোয় প্রথমে বিস্কুট ছিল 12টি, খেয়ে নিলাম, আমি আর ভাই মিলে খেয়ে নিলাম 8টি। থাক, বিস্কুটের কৌটোয় বিস্কুট পড়ে থাকলো কটা? 12টার থেকে 8টা চলে গেলে 4টে। মা রাত্রে কৌটোয় ভরে রাখলো আরও 5টা বিস্কুট। এখন বিস্কুটের কৌটোয় বিস্কুট আছে 4 যোগ 5 9টি। তাহলে অঙ্কটাকে সাজালে হবে 12 বিয়োগ 8 যোগ 5। তো বারোর থেকে 8কে বাদ দিল 4, যেহেতু প্রথমে 12টার থেকে 8টা নিয়ে চলে গেছে, 5 আর 4 9। পরের অঙ্ক দেখো, রফিকদের বাড়িতে ঈদের অনুষ্ঠানে 40 জনের নিমন্ত্রণ হলো। প্রথম ধাপে তারা 18 জনকে আপ্যায়ন করলো এবং পরে দ্বিতীয় ধাপে 14 জনকে তারা আপ্যায়ন করলো। কতজন অতিথি আসা এখনও বাকি আছে হিসাব করি। মোট 40 জনের নিমন্ত্রণ ছিল, প্রথমে তারা 18 জনকে আপ্যায়ন করেছে, পরে 14 জনকে। 18 আর 4 হচ্ছে যোগ করলে বেরোচ্ছে 32 জন। 40 জনের থেকে 32 জন বিয়োগ দিলে 8 জন আর নিমন্ত্রণ অতিথি আসা এখনও বাকি আছে। নিমন্ত্রণ করা অতিথির সংখ্যা 40 জন। প্রথম ধাপে অতিথি এসেছে 18 জন, বাকি আছে অতিথি আসতে এখনও 18, যদি 40-এর থেকে বাদ দিই 22 জন। এবার দ্বিতীয় ধাপে আবার অতিথি এলো 14 জন, তো 22-এর থেকে 14 বিয়োগ করলে 8 জন। 40 বিয়োগ 18 বিয়োগ 14, 22 বিয়োগ 14 8। 35 যোগ 50, 35 যোগ 15, এভাবে আরও কয়েকটা অঙ্ক দেখো দেওয়া আছে করতে তোমাদের। 35 যোগ 15 বিয়োগ 10, 35 আর 15, 5 আর 5 10, 0 হাতে 1, 1 আর 1 2, 3 আর 2 5, 50 বিয়োগ 10 0, 5-এর থেকে 1 বাদ দিলে 4। 48 বিয়োগ 32 যোগ 11, 48-এর থেকে 32কে প্রথমে বিয়োগ করতে বলাই রয়েছে, তো 6, 8-এর থেকে 2 বাদ দিলে 6, আর 4-এর থেকে 3 বাদ দিলে 1, 16।
16 যোগ 11, 6 আর 1 7, 1 আর 1 2। 51 বিয়োগ 30 বিয়োগ 12। 51 থেকে প্রথমে 30কে বিয়োগ করতে হবে, 1 নেমে গেল, 5 থেকে 3 বাদ দিলে 2। 21 বিয়োগ 12, 12 পর থেকে মানে 21-এর থেকে 12 বিয়োগ দিলে 9 বেরোবে।